ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবার জন্য তোমরা উপরের কর্নারে যে 3 লাইন মেনু আছে এখানে ক্লিক করে দিবে। তারপরে তোমরা উপরের কর্নারে যে সেটিং আইকন আছে এখানে ক্লিক করে দিবে, ঠিক আছে। আর যদি ব্যতিক্রম তোমার আইডিতে সেটিং আইকনটা শো না হয় উপরের কর্নারে, তাহলে তোমরা এই পেজটাকে হালকা উপরের দিকে স্ক্রল করবে, করার পর নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পাবে। তোমরা এই অপশানটার উপর ক্লিক করে দিবে, ঠিক আছে। তারপরে তোমরা একটু উপরের দিকে সেটিং নামে একটা অপশান দেখতে পাবে, তোমরা এই সেটিং অপশানের উপরে ক্লিক করে দিবে। সেটিং অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এখানে অনেকগুলো অপশান শো হবে। তো এখানে সবার উপরে মেটা অ্যাকাউন্ট সেন্টার যে লেখা আছে তার নিচে তোমরা একটা অপশান দেখতে পাবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে, তোমরা এই অপশানটার উপর ক্লিক করে দিবে। তো এই অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তো এখান থেকে সবার উপরে যে তোমার প্রোফাইলটা শো হচ্ছে তোমরা এই প্রোফাইলটার উপর ক্লিক করে দিবে, ঠিক আছে। তারপরে তোমরা আরেকবার তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটার উপরে ক্লিক করে দিবে। তো ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তো এই পেজের মাধ্যমে তোমরা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারবে, ইউজার নেম চেঞ্জ করতে পারবে, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবে এবং আফতার চেঞ্জ করতে পারবে। তো আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করব তার জন্য আমি এই নামের উপর ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। নামের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তো এখানে তোমাদের পুরনো নামটা শো হবে, ঠিক আছে, মানে ফেসবুক আইডিতে যে নামটা বর্তমানে আছে সেই নামটা শো হবে। তো ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করার জন্য প্রথমে তোমাদের পুরনো যে নামটা আছে সেই নামটাকে তোমরা কেটে দিবে। তো এখান থেকে আমি ফার্স্ট নেম লাস্ট নেমটাকে কেটে দিলাম, ঠিক আছে। কেটে দেওয়ার পর যে নামটা তোমরা দিতে চাইছো তো ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম বসিয়ে দিবে, মিডিল নেমের ঘরে মিডিল নেম বসিয়ে দিবে এবং লাস্ট নেমের ঘরে লাস্ট নেম বসিয়ে দিবে। তো এখানে আমি ফার্স্ট নেমের ঘরে আমার নামটা বসিয়ে দিচ্ছি, ফার্স্ট নেমটা রাহুল, আমার মিডিল নেম নাই তার জন্য আমি দিলাম না, এবং লাস্ট নেমের ঘরে আমি ইসলাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা দিয়ে দেওয়ার পর এই যে নিচে একটা অপশান দেওয়া আছে রিভিউ চেঞ্জ, তোমরা এই অপশানটার উপর ক্লিক করে দেবে, ঠিক আছে। রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম টাইপের একটা পেজ আসবে। তো তোমাদের এখানে যে নামটা যে দিলে সেই নামটা তোমাদের এখানে দুইভাবে শো হবে, দেখতে পাচ্ছ। আমার প্রথমে যেটা আছে সোজাভাবে রাহুল ইসলাম, আর একটা আছে ইসলাম রাহুল, মানে একটা সোজা একটা উল্টা। তো তোমরা তোমাদের পছন্দ মতো নামটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার জন্য পাশে দেখতে পাচ্ছ বাটনগুলো আছে, এই বাটনের উপরে ক্লিক করে দিবে, ঠিক আছে। তারপরে তোমরা এই যে শেপ নিচে একটা অপশান আছে শেপ চেঞ্জেস নামে, এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ফেসবুক আইডির নামটা চেঞ্জ হয়ে যাবে। তো শেপ চেঞ্জেসের উপরে ক্লিক করে দেওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, ঠিক আছে। ফেসবুক অ্যাকাউন্টের নামটা একবার চেঞ্জ করে দিলে দ্বিতীয়বার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করার জন্য কিন্তু তোমাদের 60 দিন অপেক্ষা করতে হবে। মানে আজকে যদি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করি, তাহলে দ্বিতীয়বার যখন আমি ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে যাব তখন আমাকে 60 দিন অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করতে পারবো। তাই তোমরা ফেসবুক অ্যাকাউন্টের যে নাম সেই নামটা পরিবর্তন করার আগে কিন্তু ভেবে চিন্তেই নামটা পরিবর্তন করবি, কারণ একবার ভুল নাম দিয়ে শেপ চেঞ্জেসের ওপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ভুল নামটাই কিন্তু আইডির মধ্যে শো হবে 60 দিন হবে, তারপরে কিন্তু তোমরা ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করতে পারবে, ঠিক আছে। তো আমি যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবো না তার জন্য আমি কেটে দিলাম। তো যে প্রসেসটা দেখালাম এই প্রসেসের মাধ্যমে তোমরা তোমাদের ফেসবুক আইডির যে নাম সেই নামটা চেঞ্জ করতে পারবে।